শুভ দুপুর, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রাখো। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা নিয়ে এসেছি যে নতুন একটা বাড়ি হচ্ছে, এই বাড়িটা আজকে 2 মাস ধরে হচ্ছে। সেটা নিয়ে আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি। আর যে দিদিটা বাড়িটা বানাচ্ছে সেই দিদিরা মানে আমার সব গল্প শেষে তোমাদের সঙ্গে কিছু একটু বলতে চাই। সে নিজের যে নতুন বাড়ি হচ্ছে অনুভূতি যে কতটা হচ্ছে, কতটা খুশি আনন্দ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। তার আগে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প করতে চাই। যে একটা মেয়ে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে নিজের বলে, সেই মেয়েটার জীবনের একটা গল্প ছোটো মতন বলছি। জানি না গল্পটা কতটা তোমাদের ভালো লাগবে বা আমি ঠিক করে বলতে পারছি কি না। যদি না পারি তোমরা ক্ষমা করে দিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। আমার চ্যানেলের নাম হলো সোমা অল ফ্যামিলি টুকে। আগে উঠে যান, তারপরে এটা বিশ্বাস সংসারে এখানে যেহেতু জল দিয়ে থাকবো মেয়ের জীবনে। দেখো, একটা মেয়ে বাবা মায়ের বাড়ি ছেড়ে স্মৃতি আর নিজের সব পরিচিত মানুষকে ছেড়ে নতুন একটি সংসারে আসে। তার চোখে থাকে হাজার স্বপ্ন, মনে থাকে একটাই আশা, এই নতুন বাড়িটাও একদিন নিজের বাড়ি হয়ে উঠবে। কিন্তু সবাই গল্প একরকম হয় না বন্ধু। কোনো মেয়ে এমন একজন স্বামী আর পরিবার পায় যারা তাকে ভালোবাসে, সম্মান করে, তার চোখে ভাষা বোঝে। সেই মেয়ের কাছে নতুন সংসার হয়ে উঠে সুখের ঠিকানা। আবার কোনো মেয়ে প্রত্যেক দিন অপেক্ষা করে, হয়তো একদিন সে ভালোবাসা পাবে, আপন হয়ে উঠবে, কিন্তু সে অপেক্ষায় অনেক সময় অপেক্ষায় থেকে যায়। মুখে হাসি থাকলেও বুকের ভেতরে জমে থাকে অনেক কষ্ট, না বলা কষ্ট। তবুও সে সংসারটাকে ধরে রাখার চেষ্টা করে। এই পৃথিবীতে দুটি সংসারের গল্প আছে, একটিতে ভালোবাসা মানুষকে বাঁচিয়ে রাখে আর অন্যদিকে ভালোবাসায় অভাব মানুষকে নীরবে কাঁদায়। তাই প্রতিটি মেয়ের প্রাপ্ত হোক ভালোবাসা, সম্মান, যত্ন আর একটি নিরবত আপন সংসার। কারণ একটি মেয়ের হাসিতেই একটি পরিবারের সুখ লুকিয়ে থাকে। বাপের বাড়িতে যেরকম মা বাবা থাকলে সে বাপের বাড়িটা নিজের বাড়ি থাকে, নিজের মনে হয়, সেরকম শ্বশুর বাড়িতেও স্বামী যদি ভালো থাকে, স্বামী যদি সম্মান করে, ভালোবাসে তার বউকে, তাহলে সেটাও তার নিজের বাড়ি মনে হয়। কিন্তু শ্বশুর বাড়িতে যদি স্বামী না সম্মান করে, স্বামী না ভালোবাসে, সবার কাছে সম্মান না দেয়, তাহলে ওই মেয়েটার জীবনে সেটা সংসার নয়, জেলখানা হয়ে থাকে। সে অনেক কষ্টে থাকে কিন্তু কাউকে কিছু বলতে পারে না। তবুও সে আশায় থাকে একদিন আমার নিজের হবে, একদিন আমার নিজের হবে। কিন্তু এই নিজের করতে করতে মেয়েটার জীবনটা অনেকটাই কেটে যায়, সেই জীবন শেষ হয়ে যায়, আশা আর পূর্ণ হয় না। জানি না তোমাদের কতটা বুঝিয়ে বলতে পারলাম, যেটা আমার মনে এলো সেটাই বললাম। আজকে নতুন বাড়ি হচ্ছে আর এই দিদিভাইটা নিজের যা কথা আমাকে বললো সেটা ভাবনা চিন্তা করে আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা গল্প নিয়ে এলাম। তাই সব দাদা ভাইদেরকে অনুরোধ,
নিজের ওয়াইফকে একটু বোঝার চেষ্টা করো, তাকে সম্মান করো, কিছু না দিতে পারলেও তাকে সম্মান করো, ওটাই ওর কাছে অনেক বড়। গয়না কাঠি টাকা পয়সা দামি দামি কাপড় কোনো কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা দিলেই ওরা ওটাতেই অনেক পেয়ে যায়। শুরু এবার যুদ্ধ শুরু সংগ্রামে দেখে জয় তারা তারা বলবে রে রামপুরহাট মাঠ তারা পীর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা আমি ছোট্ট একটা গল্প বললাম, কিন্তু এটা গল্প নয়, এটা বাস্তব। আমার মাথায় যেটা এলো আমি সেটাই তোমাদেরকে বললাম, যেটা বাস্তবে হচ্ছে। কিছু মেয়েরা ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকতে থাকতে তার জীবন শেষ হয়ে যায়, আবার কিছু মেয়েরা ভালোবাসা পেয়েও ভালোবাসা ছেড়ে চলে যায়। তাই সে মেয়েদেরকে অনুরোধ করব, যারা স্বামীর কাছে ভালোবাসা পাও, ভালো পরিবার পাও, সেটাকে ধরে রাখবে, ভালোবেসে রাখবে, সেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলবে। আজকে দিদি ভাইয়ের মনে এতটাই আনন্দ, দিদি ভাই তোমাদের সঙ্গে বলবে, এত আনন্দ যে একটা স্বামী যদি কুড়ের ঘরেও করে তো সেটা সেই মেয়ের কাছে রাজমহল মনে হয়। কারণ একটি মেয়ে সুখেও হাসে পরিবারে আর কষ্টেও কাঁদে। অনুরোধ, একটি মেয়ে যখন নিজের সবকিছু ছেড়ে আপনার বাড়িতে আসার আগে ওই স্বামীটা যতক্ষণ একজন মানুষ তার বউকে নিজের মনে করবে হিসাবে, তবুও সে মেয়েটা মিথ্যা আশা মিথ্যা ভরসায় থাকে যে আমার ওটা নিজের পাওয়ার আকাঙ্ক্ষা। দিকে তাকিয়ে প্রণাম করে চলতে যে আমার কাজ ঠিকঠাক। ওইটাকে মাজারে ফেলে যেত, ওইটাকে ওই পাতাটাকে চলে যাও, তোমার কাজ চাপা হয়ে যাও, খুশিতে পারি। আমার কথাও মেসেজ আছে, মেসেজে সিঁদুর লাগাতে হয়, সেগুলোও চলে যাচ্ছে। ঠিক আছে, চলে যাও। আর আমাদের বাবু না আজকে ছাদ ঢালাই করেছে দিদি ভাই, তাই ছোট্ট করে একটা পুজো করলো।
বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর দেখো, এটা আমার দিদি। দিদি এই বাড়িতে থাকতো, আর এটা ওদের মানে তার শ্বশুরের বাড়ি, ঠিক আছে? 3 ভাই একসঙ্গে থাকতো। আজকে দিদি নিজস্ব পার্সোনাল বাড়ি করেছে, তার কতটা খুশি হয়েছে, সে কতটা খুশি। নিজস্ব বাড়ি, নিজের স্বামীর টাকার বাড়ি, সেই অনুভবটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। তোমরা একটু শোনো। আমার স্বামীর টাকায় বাড়ি হচ্ছে। অনুভব তো খুবই ভালো, খুবই নিজের বাড়ি মানে তো খুবই আনন্দের। কত কত বছর, 25 বছর বাদে আমার বাড়ি হচ্ছে। তো অন্যের বাড়িতে থাকা একটা আলাদা, আর নিজের বাড়ি থাকার একটা খুব আলাদা। তো এই অনুভূতি তার আমার কিছু বলার নেই। আমি খুবই এক্সাইটেড, খুবই খুশি, খুবই আনন্দ পেয়েছি। বাস এইটুকু। এবার সব থেকে বড় জিনিস হলো স্বামীর টাকার বাড়ি। এর থেকে বড় মানে খুশির থেকে আর কিছুই হওয়ার মানে হয় না, ঠিক আছে? আমি মানছি ভাই ভাই যতই হোক সেটা বাবার বাড়ি, ঠিক আছে? সেটা সবাই মিলে একসঙ্গে থাকে, কিন্তু তবুও নিজেকে মনে হয় নিজের স্বামী যদি একটা মানে খড়ের বা টিনের বাড়িও যদি বানায় মাটি দিয়ে, সেটাও আমার কাছে রাজমহল লাগে, ঠিক কি না? সেটাও আমার কাছে রাজমহল লাগে। এটা হলে ইম্পর্টেন্ট যে আমার স্বামী নিজের টাকা দিয়ে নিজস্ব বাড়ি বানিয়েছে, যে ওটা রাজমহলেই হোক, পুরা ঘরেই হোক। হ্যাঁ, স্বপ্নের একটা বাড়ি বানানো ছিল এতদিন। মানে বাড়িটা যা সম্পূর্ণ হচ্ছে তা নয়, এই বাড়ি বানানো শুরু হয়েছে। প্লাস এই যে স্বপ্নের একটা বাড়ি বানানো শুরু হয়েছে, এই এক্সাইটেডলি আমি খুবই খুশি। বাড়িতে তোমরা এই করো, সাপোর্ট করো, কি আশীর্বাদ করো যেন বাড়িটা সম্পূর্ণভাবে যেতে পারি, আরো উন্নতি করতে পারি, তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে, ছোট বড় ভালোবাসাতে, এসব দিয়ে। আর তুমি তো এখন বাইরে থাকো, বোম্বাইতে থাকো। তবে তুমি কি বোম্বাই থেকে এখন চলে আসবে, না যতদিন মানে তোমার হাজব্যান্ডের চাকরি ততদিন থাকবে? না, যতদিন ওর ব্যবসাটা আছে ততদিন থাকো। 10 বছরও লাগতে পারে, 15 বছরও লাগতে পারে। তো এখনও এক্সাইটেড নেই ওখানে আসার, ছেড়ে আসার এখানে। তবে নিজের একটা বাড়ি, একটা আসার পরে নিজের যে একটা বাড়ির সুখ, সেই সুখটা এত বছর বাদে আমি পাবো। তার জন্য আমার এই অনুভূতিটা আর এই খুশি। ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব ভালো লাগলো বন্ধুরা শুনলে। এটা হলো মানে তোমরাও বুঝতে পারবে যে স্বামীর টাকার বাড়ি কি আনন্দের জিনিস। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোড আবার দেখা হবে, আবার কি ভিডিও নিয়ে আসি তোমাদের সঙ্গে, দেখো।